জুলাই বিপ্লবের পরে এই প্রশ্ন করার জন্য যে আন্দোলন করা লাগবে প্রশ্নই আসে না। যারা শিক্ষার্থীদের 100% গ্রহণযোগ্যতা নিয়ে এসেছিল তাদের বিরুদ্ধে আমাদের যাওয়া লেগেছে, তারা আমাদের গলা চেপে ধরেছে, আমাদের দিকে ঢিল ছুঁড়েছে, শাবল দিয়ে মারতে এসেছে, আমাদেরকে হত্যার হুমকি পর্যন্ত দিয়েছে। এমনকি প্রভিসি একাডেমি আমাদের দিকে এগ্রেসিভ হয়ে আমাদের সাথে তালা ভাঙা শাবল নিয়ে আমাদের দিকে তেড়ে এসেছে। তাদের সাথে 7-8 বার বসা হয়েছে। যত প্রসিজিওর আছে অফিসিয়াল আনঅফিসিয়াল সকল প্রসিজিওর আমরা মেনটেন করেছি, এটা আপনারা জানেন খুব ভালো করে। তারপরেও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শেষ একটা সুযোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষার্থীর প্রতিনিধি পাঠিয়ে। বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষার্থী প্রতিনিধি তারা আমাদের কাছে ওয়াদা করেছে যে লাশ হয়ে ফিরলেও প্রশ্নটা বাতিলের সিদ্ধান্ত না নিয়ে তারা আসবে না। আমি স্পষ্টভাবে বলছি, এখান থেকে লাশ হয়ে গেলেও কেউ যেন আন্দোলন থেকে না সরে দাঁড়ায়। প্রশ্নটার মতো একটা অযৌক্তিক কোটাকে, একটা পরিবারতন্ত্রকে তারা কিন্তু বৈধতা করার একটা রীতিমতো যুদ্ধ সৃষ্টি করেছে 36,000 শিক্ষার্থীদের বিপরীতে। তাই আমরা 2 জন প্রতিনিধি শেষবারের মতো পাঠাচ্ছি। একটা দাবি নিয়েই প্রশ্নটা বাতিল করতে হবে এবং আবেদন ফি কমাতে হবে। তাদেরকে বিভিন্ন সময় আমরা আলটিমেটাম দিছি এবং সেই আলটিমেটামের কোনো প্রত্যুত্তরও তারা দেয় নাই শেষ পর্যন্ত। এখন লাস্টলি আপনারা দেখছেন যে আমরা তাদেরকে 20 মিনিটের আলটিমেটাম দেই যে সিদ্ধান্ত যদি না নেয় তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব। সেইটার পরিপ্রেক্ষিতে এখন তারা আমাদের 2 জন প্রতিনিধি ডেকেছেন, আমরা সেইটার প্রতি শ্রদ্ধা রেখে আমরা যাচ্ছি। তবে সেই প্রতিনিধিরা ডেফিনেটলি কোনো ধরনের কোনো নেগোসিয়েশন করার জন্য যাচ্ছে না। তারা যাচ্ছে শুধুমাত্র তাদের যে এজেন্ডা, তাদের যে চাওয়া এতদিন ধরে, শুধুমাত্র সেই চাওয়ার প্রতিফলন যদি ওই ভেতরে না হয় তাহলে যে প্রতিশ্রুতি 36,000 শিক্ষার্থীকে দিয়ে যাচ্ছি ওখানে লাশ হব, কিন্তু ভিন্ন কোনো সিদ্ধান্ত নিয়ে আমরা এখানে আসবো না।